ঘরে থাকতে থাকতে যখন বোর ফিল লাগে তখন মন চায় সবাই মিলে একটু বাহিরে যাই, একটু ঘোরাঘুরি করি। তো সেরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি বেশ। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে জানাবেন কিন্তু আমার কাছে। তো এই তো আমি আজকে যাচ্ছি আমার ভাগ্নির বাসাতে, আমার খালাতো বোন তাদের বাসাতে যাচ্ছি। তো সেখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে ঘোরাঘুরি করব সেই প্ল্যানই আছে। আর যেহেতু রাজশাহীতে আমার আত্মীয় স্বজনের বাসা, এখানে তো আম বাগান তো অহরহ, আর খুবই ভালো লাগে এরকম আম বাগান দেখতে। একটার পর একটা আম বাগান পরপর অনেকগুলোই থাকে। এখানকার মজার একটা ব্যাপার কি, আমের সিজনে যখনই আম ধরবে, আম আপনার মাটিতে ছুঁয়ে ছুঁয়ে থাকবে, তারপরও না কেউ কারো গাছের আম না ধরে না, কখনোই ধরে না। তারা নিজেদেরই মানে এত এত আম গাছ থাকে বা এত এত আম খায়, তারপরও মানে আছে না যে হ্যাঁ বাচ্চারা বা বড়রাই হয়তো একটু শখ করে বা দুষ্টুমি করে অন্যজনের গাছ থেকে ছিঁড়বে, কিন্তু না, এখানকার মানুষজন এত ভালো এই জিনিসটার দিক থেকে আমার কাছে খুবই অবাক লেগেছে যে যতই মাটিতে একদম গাছের সঙ্গে লেগে থাকুক বা পড়ে থাকুক, তারপরও না তারা ধরে না আমগুলো। এই ব্যাপারটা কি আপনারা এই প্রথম জানলেন নাকি এর আগেও জেনেছেন, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। তো আমার ভাগ্নিদের বাসাতে এসে ভাগ্নিদের সবাইকে নিয়ে একসঙ্গে বের হয়ে গিয়েছি বিকেল বেলাতে। বিকেল বেলার সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে আবার নৌকা ভ্রমণ, সব মিলিয়ে না অনেক সুন্দর লাগছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, তারপরে তো এই নৌকাটা রিজার্ভ করলাম। এরপরে নৌকাতে উঠে সবাই এক একজনের মতো করে রিলস নিচ্ছি, শর্টস নিচ্ছি, আর অনেক হাসাহাসি। আর সবাই এত আতঙ্কিত ছিল যে আল্লাহ যদি নৌকাটা ডুবে যায়, কেউ সাঁতার পারি না, কেউ সাঁতার পারি না, আমিও সাঁতার পারি না। তারপরে না সবাইকে সাহস দিচ্ছিলাম যে এত কেন ভয়, যদি একটু এনজয় করতে আসো, এনজয় করবা। বলছে সবাই যে না, যদি ডুবে মরে যায় খালামণি তাহলে তো গেল, জীবনটাও গেল, ঘোরাঘুরির শখটাও সবই গেল। সেটাও একটা কথা, কিন্তু ওদের সবার এত ভয় দেখে না আমার তেমন ভয় লাগছিল না, কিন্তু মনে হচ্ছিল যে না, সবাইকে একটু সাহস দিই। এই সাহসের কারণে সবাই যদি একটু চিল করতে পারে। তো সেখানে বেশ কিছুক্ষণ থাকার পরে সবাই খুবই তাড়াতাড়ি করে নেমে গেল। নেমে যাওয়ার পরে অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করেছি। হাঁটাহাঁটির পরে সবাই বলল যে কি খাওয়া যায়, কি খাওয়া যায়, কারণ এখানে খাবার দাবারের অভাব নেই। তারপরও যেহেতু আমরা মেয়ে, বাহিরে গেলে ফুচকা তো খেতেই হবে, খেতেই হবে, মাস্ট। ফুচকা এমন একটা জিনিস, নাম শুনলেই দেখলেই তো জিভে পানি চলে আসে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনো মাউথ ওয়াটারিং। তো যাই হোক, আমরা সবাই ফুচকা খেলাম। ফুচকা খেয়ে এখানে ছোট্টখাট্ট একটা মেলার মতো ছিল, সেই মেলাতে সবাই সুন্দর মতো এক একটা রাইডে উঠছিল। এরপরে এখানে ভাপা পিঠা বানাচ্ছিল, যেহেতু সিজনটা ছিল শীতের, তো ভাপা পিঠা এখানে বানাচ্ছিল। তো আমি এখানে প্রথমে চলে আসলাম একটু ভিডিও করতে। আমার দেখা দেখি আমার বোন, আমার ভাগ্নিরা সবাই আসছে। মানে প্রথমে তারা খুব শাই ফিল করছিল, যখন আমি একদম চলে আসলাম ভিডিও করতে তখন তারা একটু সাহস পেল। তো মজাই লাগলো ব্যাপারটা যে ঠিক আছে, আমার কারণে তারাও একটু ভিডিও করতে পারছে। তো এই তো টুকটাক যেখানে যাই দেখি তাই চেষ্টা করি একটু ভিডিও করার। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিরকম লাগে। আমার মন চায় যে আমি যেগুলো যেগুলো দেখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কিরকম লাগছে সেই ফিলিংসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো জানাবেন আমার ভিডিওগুলো, আমার ভ্লগগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে, সেটা জেনে আমার কাছে খুবই ভালো লাগবে। তো এই তো এখানে পিঠা বানাচ্ছে। যেহেতু আমরা ফুচকা খেয়েছি, চা খেয়েছি, আরো টুকটাক অনেক কিছুই খাওয়া খাওয়ি হয়েছে, কিন্তু ওগুলোর আর ভিডিও নেইনি। তো এখানে ভাপা পিঠা আর খাওয়াও হয়নি, যেহেতু পেট একদম ভরাই ছিল। তো সবার সঙ্গে ঘোরাঘুরি করে আমরা বাসায়ও চলে এসেছি। বাসায় এসে তো অনেক অনেক আড্ডা দিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি, যেহেতু কিছু প্রাইভেসিরও ব্যাপার স্যাপার আছে। তো এই তো টুকটাক করতে করতে এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।